জীবনতলা থানা তো নাকি? আমি জীবনতলা থানার এখানে যিনি চার্জে আছেন তার সাথে একটু কথা বলতে চাইছি। জীবনতলা থানার যিনি চার্জে আছেন এই প্রোগ্রামটার, তার সাথে একটু কথা বলতে চাইছি। তা আমরা এখানে ঘাস কাটছি, আমরাও তো ইলেকশনে কাজ করছি না? আমরা ঘাস কাটছি নাকি? আমরা ঘাস কাটছি? আমরাও ঘাস কাটছি না, এটা মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখবেন। আমরাও ঘাস কাটছি না, ঠিক আছে? প্রত্যেকের রেসপেক্ট আছে। এটাও আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই, ইলেকশনে নির্বাচন করতে এসেছি। ভিডিও সাহেব কোথাকার ভিডিও? अच्छा यहाँ का चार्ज में कौन है? चोर हटाओ, चोर हटाओ, चोर हटाओ করতে দেবো না বলেছিল, আর আমরা প্রোগ্রাম করে দেখিয়ে দিয়েছি। এটা হাতে খড়ি হলো, বাকি এখন অনেক বাকি। এটা ট্রেলার পিকচার অনেক বাকি আছে। কথা হচ্ছে, বারবার আমি একটা কথা বলি, পেনের লড়াইটা করো, বোমগুলি পিস্তলের লড়াইটা হয় না। ওরা বোমগুলি পিস্তলের লড়াই করে, আমাদের কর্মী সমর্থকদের উপরে হামলা করেছে, গাড়ি ভেঙেছে। আরাবুল সাহেব যিনি একজন প্রার্থী, তারও উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে, ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচেছেন। কিন্তু পেনের লড়াই আজকে সেই জীবনতলায় এসে ওদের বুকের ওপরে বসে আজকে আমরা প্রোগ্রাম করছি, আরাবুল সাহেব প্রোগ্রাম করছি। এটা পেনের লড়াই। তো আমি প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা মানুষ সেই লড়াইয়ে জিততে পারবে যার পেন ধরার ক্ষমতা আছে। আপনারা জানেন, যখন গণনা ফর্ম ফিল আপ হচ্ছিল এসআইআরে, আমি কটা ফর্ম ফিল আপ করেছিলাম বলে এখানকার মৌখালির এক নেতার বুকে ব্যথা লেগেছিল। আমি বলেছিলাম, কারণ আমাকে পেন দিলে আমি ফর্মটা ফিল আপ করতে পারবো, আর ওনাকে পেন দিলে উনি পেনটা ভেঙে ফেলবেন, স্বাভাবিকভাবে ওই জন্য বুকে ব্যথা লেগেছিল। আর আমি জীবনতলার মানুষকে বলবো, আর কতদিন ভয় পাবেন? ভয় পেয়ে ঘরে ঢুকে থাকলে এই দুরবস্থা আপনাদের হবে। আনঅফিসিয়ালি লকডাউন করবে, শাটডাউন করে দেবে। আসুন, বেরিয়ে আসুন। আপনাদের মনে ওই দুর্বৃত্তরা ভয় ঢুকিয়েছে, ওই ভয়কে উপেক্ষা করতে পারলেই আপনার জয় হবে। দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে যাবে। যাক, দীর্ঘদিন আপনাদের মনে ভয় ঢুকিয়ে রেখেছে বলে আপনারা বুঝতে পারছি সেইভাবে বার হতে পারছেন না। যা যখন বলছে শাটডাউন করো তো শাটডাউন, শাটার তোলো তো শাটার তুলছেন। তাই আপনাদের বলবো, 29 এপ্রিল একটা মোক্ষম চান্স। ওটা কার গাড়ি ওখানে ঢুকিয়ে দিল না এরকম করে? আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই ইয়াসিন, কি হয়েছে? ইয়াসিন কি কি হয়েছে? এমার্জেন্সি গাড়ি আছে? वीडियो साहेब कोथाकार वीडियो? अच्छा, यहाँ का चार्ज में कौन है? हम उनसे बात करना चाहते हैं, हम उनसे बात करना चाहते हैं। आप लोग बैठो। जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। यहाँ क्या जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। বসো। যেটা বলছিলাম, যিনি চার্জে আছেন আমি তার সাথে কথা বলতে চাইছি না। আসুন, কার গাড়ি ঢুকেছে না ঢুকেছে দেখতে হবে, অবশ্যই ছেড়ে হবে এমার্জেন্সি গাড়ি হলে। যাক, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এটা প্ল্যান একটা হতে পারে তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। যাক বন্ধুগণ, আগামী 29 এপ্রিল আপনাদের কাছে একটা বড় সুযোগ আছে। সুযোগটাকে কাজে লাগান জীবনতলার মানুষেরা, ক্যানিং পূর্বের মানুষেরা সুযোগটাকে কাজে লাগান। সুযোগকে কাজে লাগাতে পারলে, সুযোগকে কাজে লাগালে তাহলে এই দুর্বৃত্তদের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। ইভিএম মেশিনের 4 নম্বর খাম চিহ্নে টিপে, বোতাম টিপে এই দুর্বৃত্তদেরকে হারান, আইএসএফকে ব্যাপক ভোটে জয়যুক্ত করুন। তাই বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। রাস্তা আটকে প্রোগ্রাম আমার পছন্দও লাগে না, কিন্তু এখানে প্রোগ্রাম করার আমাদের ইচ্ছে নাই।
তারপরেও ইচ্ছে যখন আমাদেরকে জোর করে করিয়েছে, এখানে আমাদের না মাইক বানতে দিয়েছে, না আমাদেরকে স্টেজ করতে ঠিকমতো সহযোগিতা করেছে, তারপরেও বলবো আমার দ্বিতীয় প্রোগ্রাম আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই শপথটা নেন, দুর্বৃত্তদের হাত থেকে ক্যানিংকে মুক্ত করতে হবে। আপনারা রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। ক্যানিং পূর্ব পশ্চিম ভাঙড় থেকে শুরু করে পশ্চিম বাংলা থেকে এই ঘরের টাকা চোরেদের বিদায় দেব, 100 দিনের টাকা চোরেদেরকে বিদায় দেব, কাটমানিখোরদের বিদায় দেব, সেন্টিগেট যারা রাজ করছে তাদেরকে বিদায় দেব। এই কি হলো ওখানে, কে অত বকছে? अरे साहब आपका जो चार्ज में है उनको थोड़ा भेज दीजिए ना। अरे कोई तो चार्ज में है आपका तो कोई चार्ज में है, उनको भेजो ना, क्या दिक्कत है? अरे জীবনতলা থানা তো নাকি? আমি জীবনতলা থানার এখানে যিনি চার্জে আছেন তার সাথে একটু কথা বলতে চাইছি। জীবনতলা থানার যিনি চার্জে আছেন এই প্রোগ্রামটার, তার সাথে একটু কথা বলতে চাইছি। और फिर भी सेंट्रल फोर्स जो यहाँ पे आए हैं, अगर उसका जो जिम्मेदारी जिसके हाथ में है, हम उनसे बात करना चाहते हैं। हाँ बोलून साहब, हॉट्स प्रॉब्लम জোলান, হ্যাঁ কোথায় বাড়ি তার? কোথায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তা আমরা এখানে ঘাস কাটছি, আমরাও তো ইলেকশনে কাজ করছি না? আমরা ঘাস কাটছি নাকি? আমরা ঘাস কাটছি? আমরাও ঘাস কাটছি না, এটা মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখবেন। আমরাও ঘাস কাটছি না, ঠিক আছে? প্রত্যেকের রেসপেক্ট আছে। এটাও আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই, ইলেকশনে নির্বাচন করতে এসেছি। আমাদের हम लोग भी एक इलेक्शन में कॉन्टेस्ट करने आए हैं। हम लोग मजबूत डेमोक्रेसी के खातिर हम लोग अभी रास्ते में उतरे हैं। हम लोग भी चाहते हैं हमारा देश का जो डेमोक्रेसी है वो स्ट्रांग हो। जो सारे जितना बंदा इलीगल काम करते हैं उसको जेल में घुसाना हम लोग का काम है, इसीलिए हम लोग उतरे हैं। जो 100 दिन का जो काम है, उसको जो इसने घोटाला जो किया है उसको पकड़ के जेल में डालने का काम में हम लोग आए हैं। हम लोग कोई इलीगल काम से इधर नहीं है, लीगल काम से आए हैं। तो বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমার অন্য একটা জায়গায় প্রোগ্রামে যেতে হবে। তাহলে মনে থাকবে আগামী 29 এপ্রিল আসছে দিন, এদিকে এদিকে বলে দিন, এই ক্যানিং এর মানুষকে বলে দিন, জীবনতলার মানুষকে বলে দিন, এই ক্যানিং এর মানুষ মা বোনেদের বলে দিন, এদিকে এদিকে বলে দিন, ইনকিলাব ইনকিলাব ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, ইভিএম মেশিনের 4 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ইনকিলাব ইনকিলাব। চোর হটাও, চোর হটাও, চোর হটাও। ধন্যবাদ সকলকে, অনুরোধ করবো রাস্তাটা এবার ছেড়ে দেন আপনারা। আমরা হুজুরের গাড়িটা পাশ করে দেওয়ার জন্য আমাদের নেতা, আমাদের অভিভাবক, ওনাকে পাশ করে দেওয়ার পরে আমরা সবাই উঠবো গাড়িতে। এখন হুড়োহুড়ি করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি সবাইকে বলবো যে আমার নেতার গাড়িটা পাশ করে দেওয়ার জন্যে, আমাদের নেতার গাড়িটা পাশ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তারপরে আমরা এখান থেকে এক এক করে যাব। আপনারা ধীর স্থিরভাবে আমাদের, হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা, ওই পিছনটা রাস্তা ক্লিয়ার।